যদিও আজ অথবা কাল জিলকাদা মাস শুরু হয়ে যাবে। শাওয়ালের আজকে শেষ সময়, এরপরেই জিলহজ, হজের মাস। কিন্তু আমাদের এলাকার যারা বাইতুল্লাহর জিয়ারতে যাবেন এদের সময়টা খুবই কাছাকাছি। আগামী 13 তারিখেই বিশেষ করে গোপালপুরে যারা অনেকেই চলে যাবেন, আজকে অনেকেই চলে গেছেন। গতকাল থেকেই সর্বপ্রথম সরকারিভাবে বাইতুল্লাহর জিয়ারতের ফ্লাইট শুরু হয়েছে। আজ বেসরকারিভাবে প্রথম ফ্লাইট যাবে। নামাজ যেমন ইবাদতের ভিতরে ফরজ ইবাদত, রোজাটাও যেমন ফরজ ইবাদত, তাওহীদ একাত্মবাদ, আল্লাহ তাআলার প্রতি ঈমানটাও যেমন ফরজ ইবাদত, হজ করাটাও ফরজ ইবাদত। আমাদের ভিতরে এক রোগ ধরছে, মহামারীর মতো রোগ ঢুকছে, কি বৃদ্ধ হইয়া বাইতুল্লাহর জিয়ারতে যাব। ফরজ হইছে 20 বছর আগে হজ, সে 20 বছর পরে হজে গেছে। এই 20 বছর কিন্তু ফরজিয়াত কাঁধে নিয়েই ঘুরছে। যদি মারা যাইতো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমকি দিয়েছেন, যার হজ ফরজ হইছে সে করে নাই, চাই সে ইহুদি হয়ে মারা যাক, চাই সে নাসারা হয়ে মারা যাক, আমি রসুল তার ব্যাপারে কোনো জিম্মাদার নাই। কত বড় ধমকির কথা! সে ইহুদি হয়ে মারা যায়, ওয়ালা নাসরানিয়ান, নাসারা হয়ে মারা যায়, আমি এই ব্যাপারে কোনো জিম্মাদার নাই। হ্যাঁ, রসুল বলেন যে ব্যক্তির হজ ফরজ হয়েছে সে হজটা কইরা ফলাইছে। মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক কারাজাকা ইয়াউমিন ওয়ালাদাতকু উম্মু, যে হজের ভিতরে কোনো গুনাহ করে নাই, আল্লাহ তাআলার সাথে দিলটাকে মিলাইয়া দিছে, মানুষ তারে হাজী সাহেব কবু, এগুলো চিন্তাও তার নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কারাজাকা ইয়াউমিন ওয়ালাদাতকু উম্মু, সে যখন বাইতুল্লাহ থেকে বাড়ি ফিরবে মাসুম হয়ে যাবে, কোনো গুনাহই থাকবে না, কেমন যেন সে কেবলমাত্র ভূমিষ্ঠ হয়েছে। এর চাইতে বড় পুরস্কার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ, যার হজটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে তার একমাত্র প্রতিদান হইল আল্লাহ তাআলার পক্ষ থেকে সে জান্নাত পেয়ে যাবে। না, আমাদের এক অবস্থা হয়েছে কি, বৃদ্ধ হইলে হজে যাব, রিটায়ার্ড হইলে হজে যাব, মেয়েটা বিবাহ দিলে হজে যাব। এই রোগ থেকে আমাদের বাঁচা দরকার। হজ যখন ফরজ হবে তখনই করা। আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন, হজ করে ভালো করে বুঝেন একটা জিনিস। এই ব্যাপারে ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকেই হজের কিছু আলোচনা, সামনে থাকবে কুরবানি, ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে এই ব্যাপারে ইনশাআল্লাহ আলোচনা করবো, রব্বে কারিম যদি তৌফিক দেন। আজকে একটা আলাদা একটা বিষয়, বাকি কথা আসছে দেখে একটু বলি। কোন মানুষের 2024 সালে 10 লক্ষ টাকার মালিক, তারপর হজ ফরজ হয়েছে, ভালো করে বুঝেন, আগে ভালো করে বুঝেন। পুরুষের জন্য হজ ফরজ হওয়ার জন্য বাইতুল্লাহর জিয়ারতের পাথে যত টাকা খরচ হয়, থাকতে যে কয়দিন লাগে এবং পরিবার রেখে যাওয়ার মতো অর্থ থাকলেই তার উপর হজ ফরজ। ধরেন এখন 7 লক্ষ টাকা হজে লাগতেছে, আনুষঙ্গিক খরচ ধরেন আরো 50,000 টাকা, 7.5 লক্ষ টাকা, আরো 50,000 টাকা পরিবারকে রেখে গেলেন, এই 8 লক্ষ টাকার আপনি মালিক 2024 সালে। তাহলে আপনার 2024 সালে আপনার উপর হজ ফরজ হয়েছে, আপনি 8 লক্ষ টাকার মালিক, আপনার 24 সালে
বাইতুল্লাহর জিয়ারতের এই হজ ফরজ হয়েছে। আপনি গড়িমসি করতে করতে 26 সালে যায়া দেখলেন আপনার সম্পত্তি নাই, বলেন তো আপনি আপনার উপর হজ ফরজ কিনা? ফরজ। কেন? ওই যে 24 সালে যে হজের ফরজটা তো আদায় করেন নাই, ওই সময়ের হজ ফরজ ওই সময়ে ছিল, এখন তো আপনার অর্থ নাই, ওই হজের ফরজিয়াত আপনাকে আদায় করতে হবে না? আল্লাহ তাআলা আপনারে মাল দিছে, ওই সময়ের জন্য তো আল্লাহ তাআলা একটা সময়ের জন্য আপনার উপর হজ ফরজ করছিল, কিন্তু আপনি এটাকে গুরুত্ব দেন নাই। অর্থ ছিল, সময় ছিল, এবিলিটি ছিল, শক্তি ছিল। এই যে আমাদের সাথে গতবার আমরা উমরায় যাওয়ার সময় আমাদের এক মুআল্লিম আমাদেরকে একটা কথা বলল, বৃদ্ধ অবস্থায় হজে যায়, আরাফায়ও ঠিক মতো যাইতে পারে না, মিনায়ও ঠিক মতো যাইতে পারে না, মুজদালিফায় যাইতে পারে না, অসুস্থ হয়ে পড়ে, হাঁটতে পারে না, মাজায় সমস্যা। আরে ভাই, আরাফায় না গেলে তো হজই হবে না। মিনায় পাথর নিক্ষেপ করতে হবে, এগুলো যদি আপনি এবিলিটি শক্তি না থাকা, বৃদ্ধ হয়ে গেলেন, হুইলচেয়ার ধাক্কাইতে হয় না, আপনি বাইতুল্লাহ দেখতে পারতেছেন না, আল্লাহ তাআলার ঘরটা দেখতে পারতেছেন না, হজরে আসওয়াদ চুমা দিতে পারতেছেন না, মুলতাজামের কিনারায় যাইতে পারতেছেন না, আপনি সাই করতে পারতেছেন ঠিক মতো। আরে ভাই, বাইতুল্লাহ তো জিয়ারতের মজায় আপনি বাইতুল্লাহকে ধরবেন, আপনি কাঁদবেন, এটাই তো মজা। কিন্তু আপনি এগুলো থেকে মাহরুম হয়ে গেছেন নিজের উপর অলসতার কারণে। এই যে কথাটা বললাম, চিন্তা করেন, আপনি রোগে আক্রান্ত, মাজায় সমস্যা, হাঁটুতে সমস্যা, এখন দিন দিন বলেন তো আপনার এই রোগ বাড়বে না কমবে? যত দিন যাবে কমবে কি? যত বৃদ্ধ হবেন তত তো বাড়বে। এই রোগ তো আর কমার জিনিস না, বেড়েই চলবে। আল্লাহ তাআলা যখন আপনাকে শক্তি দিয়েছিলেন, ওই সময় তো বাইতুল্লাহর জিয়ারতে যাওয়া দরকার ছিল, যে আপনি হজরে আসওয়াদটাকে চুমা দিতেন, নিজের আবেগ সমস্ত কিছু ঢেলে দিতেন, বাইতুল্লাহকে স্পর্শ করে কাঁদতে থাকতেন, মুলতাজামের কিনারায় যায় কাঁদতেন, এক এক জায়গায় যায় যায় কাঁদতেন, আরাফার ভিতরে কাঁদতেন। দেখা যায় আপনি গেলেন, চোখেও পাওয়া ঠিক মতো না, বাইতুল্লাহ দেখতে পারলেন না কোনো কিছু। আমরা তো দেখছি, এই যে সফর থেকে অক্টোবরতে গেছিলাম, দেখছি ওমরার সফরে, উপর দিয়াও তো, উপর দিয়া মসজিদের উপরে তোয়াফ করতেছে মানুষ, ওই যে হুইল চেয়ার ধাক্কাইতেছে। আপনার তো উমরাও হইতেছে, হজ হইতেছে, বাকি আল্লাহর ঘর স্পর্শ করার যে মুহাব্বত, আল্লাহর ঘর স্পর্শ করার ভিতরে যে আবেগ, আল্লাহর ঘর দেখার ভিতরে যে মজা, এটা তো আপনি পাইতেছেন। এজন্য ভাই, শেষ কথা, আরেকটা কথা হইল, এই বিষয়ে আমি আজকে কথা বলবো না, সামনের সপ্তাহ থেকে কথা বলবো। আরেকটা কথা, এই দিন যত যাবে অর্থ আপনার বেশি দিতে হবে। যারা 2010 সালে হজে গেছে তাদের টাকা আর আজকে 2024 সালের টাকা কমছে না বাড়ছে? খালি বাড়ছে। হায় হায়, তাহলে আপনি বলেন তো, এই যে আমাদের বহির্বিশ্বে অর্থনৈতিক যে অবস্থাটা, এই অর্থটা কি কমবে না বাড়বে? বাড়তেই থাকবে। তা আপনার তো যতদিন আপনার সম্পদগুলো আছে, আপনি চিন্তা করতেছেন আগামী বছর যাব, তারপরের বছর যাব, 2030 সালে যাব, 40 সালে যাব। এই যে আপনার অর্থেরও খরচ, আপনি না বাইতুল্লাহ দেখতে পারবেন, না শরীরের এবিলিটিও থাকবে না, শেষ পর্যন্ত যা মানুষের কাছ থেকে বলতে হবে, ভাই আমার হুইল চেয়ারটা ধাক্কা, তারপরে বাইতুল্লাহ জিয়ারত করে আসেন। এর আগেই আল্লাহ আপনাকে অর্থ দিয়েছেন, বাইতুল্লাহর জিয়ারতের দিকে দিলটাকে তৈরি করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।